ধর্ম তিনটি জিনিসের উপরে দাঁড়ানো আছে। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। যখন ধর্মীয় সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করে তখন তার দ্বারা মানুষের কল্যাণ হয় না, অকল্যাণ হয়। সংস্কৃতি মানে ধর্মমূলক যে আচার আচরণ, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন রকমের আচার আচরণ, পূজা পার্বণ, উৎসবাদি, গান বাজনা, এগুলো সব সংস্কৃতির মধ্যে পড়ে। ইসলাম ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, শিখ ধর্মেও আছে। আমি স্বর্ণ মন্দিরে গিয়ে দেখে এসেছি, তারাও খুব সুন্দর গান বাজনা করে। এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। এর মধ্যে অপসংস্কৃতি ঢোকা মানে যে ক্রিয়াকর্মের দ্বারায়, যে উৎসবাদির দ্বারায় মানুষে মানুষে বিভেদ ঘটায়, বিচ্ছেদ ঘটায়, মানুষের মধ্যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে দেয়, সেগুলো হচ্ছে অপসংস্কৃতি। ঠিক আছে? যেমন কিছু ক্রিয়াকর্ম আছে, আমরা কালী পূজা করি, এটা আমাদের সংস্কৃতি, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়াটা হচ্ছে অপসংস্কৃতি, পশু বলি দেওয়া। ঠিক আছে? এটা ঢুকিয়েছে যারা, তাদের একটা স্বার্থ ছিল, মাংস টাংস ভালো খেত, হ্যাঁ, তারা ঢুকিয়েছে। ওইটা দেখে নিন্দনীয় হয় ধর্ম। কি করে পশু বলি দেয়? আমি ত্রিপুরাতে গান গাইতে গিয়ে ওখানে 14 দেবতার মন্দির আছে। এটা ত্রিপুরায় যখন সিপিএম সরকার ছিল তখন অনিল সরকার মহাশয়, মানিক সরকার মহাশয় মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে গেছিলেন। আমার মেজে ছেলে আমার সঙ্গে গেছিল। ওই পাঠা কাটা দেখে ও তো অজ্ঞান হয়ে পড়েছে। বাবা এখান থেকে চলো চলো চলো, এটা কোনো পূজা হতে পারে না। সেও কিন্তু বুঝতে পারল আল্লাহর নামে গরু হত্যা করা, আল্লাহ কখনো এগুলো খায় না, মাও এগুলো নেয় না। এগুলো আমরা খাই, এমনি আমরা খাই, যারা খাক গিয়ে অসুবিধা কিছু নাই। যার যা খেয়ে পাকস্থলিতে সহ্য হয় সে তা খাক। যখনই ওইটা ধর্মের নামে ব্যবহার করা হয় তখনই কিন্তু কুসংস্কার। এটা আমি যদি বলি খারাপ হয়ে যাব। তাই যুব সম্প্রদায় যারা আছে তাদের কাছে আমার প্রার্থনা, কুসংস্কার মুক্ত হন। মানুষে মানুষে দেশাদেশি হিংসা হিংসি ভুলে গিয়ে কদিন আমরা থাকবো? আজকে আসি, কালকে সকালে আমি সূর্যোদয় দেখবো কিনা তাও জানি না। শুধু ভালোবাসা, প্রেম, প্রীতি, এটাই ধর্ম শিখায়। যখন প্রকৃত ধর্মীয় দর্শনে মানুষ স্থিতি লাভ করে। আর ধর্মীয় সাহিত্য হচ্ছে ধর্মমূলক যত গ্রন্থাদি। এই গ্রন্থের ভিতরেও বিভিন্ন রকম এক শ্রেণীর মানুষ এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যেগুলোর দ্বারা এক শ্রেণীর মানুষ ওইটাকে ব্যবহার করছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাই না? আর ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। এই দর্শনটা হচ্ছে খাঁটি। যেমন সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, এগুলো হচ্ছে ধর্মীয় দর্শনের কথা, যেটা মেনে চললে প্রকৃত ধার্মিক হওয়া যায়। এটাও আছে, হাদিসেও আছে, বাইবেলেও আছে, আমাদের শাস্ত্রেও আছে। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর নহি, সত্যের উপর কিছু নেই। तुलसीदास বলেছেন, सांस बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। খালি একটা মানুষ সত্যে প্রতিষ্ঠিত হোক, আর কিছু দরকার নেই। কোনো মালা টালা, তিলক টিলক, ওই বহিরঙ্গীয় পোশাক পরতে হবে না তার, এমনি মানুষটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। সত্যনিষ্ঠ হোক, একটা বাক্য পালুক ধর্মীয় দর্শনের, আর পরনারীকে মাতৃসম জ্ঞান করুক, তাহলে তো নারী ধর্ষণ আর থাকবেই না। পেপার খুললে আর নারী ধর্ষণ পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? তাহলে ধর্মের দ্বারাই মানুষকে সংস্কৃত করে, ধর্মের দ্বারাই মানুষকে উদার করে, প্রেমিক করে, পরিশুদ্ধ করে। আর সেই ধর্মের নামে এখন পৃথিবী অগ্নিগর্ভ হয়ে পড়েছে। ধর্মের নামে মানুষ খুন হচ্ছে, ধর্মের নামে ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, ধর্মের নামে, সমস্ত ধর্মের নামে চলছে। কি কায়দা! মানে আমি ভাবি যে কি বলদ নাকি এরা।
মাঝে মাঝে মনে হয় এখনই মরে যাওয়াই ভালো, এগুলো না দেখার চাইতে। তাহলে আমরা যেখানে এসেছি দেখুন, এখানে আমরা কি বার্তা দিচ্ছি? মানুষ যেন মানুষকে ভালোবাসে। শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি জীব, প্রকৃতি সবাইকে ভালোবাসতে হবে। ধর্ম তাই শিখায়। রাধারানী ধুলা গায়ে মাখছে, সখীরা বলছে ধুলি মাখছিস কেন? রাধা বলে তোরা জানে দেখিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলি কণায় আমার কৃষ্ণ বনমালী। এই তো ধর্ম কথা। তাহলে প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করা, এটাই তো ধর্ম, তাই না? আমি শুধু নিজে বাঁচবো তা নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মের নামে আমি অন্যকে মারবো না, না না, অন্যে বাঁচায় নিজে থাকে। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। এই যে সাম্প্রদায়িকতা, এটা নয় ধর্মীয় কথা, অসাম্প্রদায়িক হতে হবে। তাকে জানবার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি হতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এক কথায় বলেছেন, যত মত তত, জোরে বলো, যত মত। বাহ, কত ভালো কথা। এই তো ধর্ম কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমি এত সময় যা বললাম কোষ্ঠী পাথরে একটা ঘষা দিলাম, আমার কথা ভুলও হতে পারে, কিন্তু স্বামীজির কথা তো ভুল নয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা তো ভুল নয়। তাহলে আমার কথা যে ঠিক, এটাকে বাস্তবে পরিণত করার জন্য আমি মহাজনের বাণী কোষ্ঠী পাথরের সঙ্গে ঘষে পাকা সোনা করে আনি, এটাই আমার কাজ। সুন্দর পরিবেশ হয়েছে, আমি সবাইকে পুনঃ পুনঃ শ্রদ্ধা জানাই। মাইকটাও খুব ভালো আছে, আপনি একদম চুপ করে বসে যান, আমি না বললে আর টিপাটিপি করবেন না, কারণ অতগুলো বোতাম তো একটু টিপতে ইচ্ছে করে, ওতে অসুবিধা হয়ে পড়ে না। এখন খুব ভালো আছে, আমি যদি বলি তাহলে টিপাটিপি করবেন। ভালো, ছেলেটাও খুব ভালো, আমার কাছে চলে গেল, খুব ভালো ছেলে। তুমি মাইক বাজাও, আমি গান গাই, আমরা দুইজন ভাই ভাই। কি বাবা, এই করেই তো আমরা খাই, আমাদের মধ্যে কোনো অসুবিধা নাই। আমি মূলত কবি অসীম সরকার, এই পরিচয়টাই আমার বড় দরকার। আর সব পরিচয় শেষ হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসতে পারি চোখের জলে, এই আশীর্বাদ চাই। হরি বল, জয় রাধে। একটা ছবি আমাদের না, একটা ছবি শ্রোতাদের নিয়ে অমিতকে পাঠিয়ে দে, স্থানের নাম লিখে। আজকে আমারই শিষ্য আমার কাছে এই গান শিখেছে, তারা সস্ত্রীক দুজনেই আছে, আর ও হচ্ছে আমার ছোট বোন, আর ও হচ্ছে নির্মলের স্ত্রী, আমার কনিষ্ঠ ভগ্নী। ছোট বোন কুট্টি বুন্ডি, এই একই মানে, একই। জলপানি আর দোস্ত বন্ধু ভাষার বেলায় ভাগ, চিন্তা করে দেখলে পরে বস্তুতে সব এক। নির্মল, সে কবিগানের নিয়ম হচ্ছে নিজের নাম পরিত্যাগ করে কল্পনায় একটা নাম ধরে, আর এক কবিকে কল্পনায় আর একটা নাম অর্পণ করে প্রশ্ন করতে হয়। তাহলে নির্মল আজ নাম ধরেছে মুকুন্দ দাস। আমি এটাকে পরিষ্কার করে দিই, অনেকে জানে না। মুকুন্দ দাসকে যিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন, চৈতন্য লীলার আকর গ্রন্থ হচ্ছে, মূল গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তারপরে অনেক গ্রন্থ লেখা হয়েছে, লোচন দাসের চৈতন্য মঙ্গল, শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিত, তারপরে মহাত্মা শিশির ঘোষের অমিয় নিমাই চরিত, তারপর আমাদের বৈষ্ণব চূড়ামণি মহানাম্রতজির গৌর কথা, অনেক গ্রন্থ আমরা পেয়েছি। কিন্তু আখর গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত অমৃত, তাই চৈতন্য চরিতামৃত।
যিনি লিখেছিলেন তার নাম প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তারই শিষ্য মুকুন্দ দাস। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? গুরু শিষ্যের আলোচনা। ও যেমন আমার শিষ্য অসীম আর নির্মল, আর আজকে নাম পরিবর্তন করে যে দুটো নাম নেওয়া হয়েছে তারাও গুরু শিষ্য। আচ্ছা, গুরুকে কি কখনো বলা যায় ভ্যা ভ্যা করবে না? এই গল্প কি এখানে খাটে? আপনাদেরও তো গুরু আছে নাকি? গুরুকে কি বলা যায় ব্যা ব্যা? এই অবজ্ঞা সূচক কথা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা গুরু শিষ্যের মধ্যে শোভা পায় না। এই জন্য দেশ কাল পাত্র অনুপাতে কথা বলতে হয় গুরুর সাথে। আমি কার সঙ্গে কথা বলছি এটা ঠিক রেখে কথা বলতে হবে। গুরুর সঙ্গে যে ভাষায় কথা বললে হয় সেই ভাষা ব্যবহার করতে হবে। নমনীয়তা থাকবে, কমনীয়তা থাকবে। ও তো মারামারি করার মতো আরম্ভ করছে। কি ওর হাতে লাঠি দেওয়াই ভালো মনে হয়। ওই রকম নয়। গুরু শিষ্যের যে পরিচয় ওই রকম হলেন তাহলে সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। ঠিক বলছি তো নাকি? কি আপনারা কি বলেন? যাকে ধরার বিষয় নয়, হয়তো মানুষকে হাসাবার তরে একটু ভ্যার গল্প দিয়েছে আসরে, আপনারা হেসে কুটি কুটি হয়েছেন, ভালো হয়েছে। তিনটে প্রশ্ন করেছে, তাই তো? একটা প্রশ্ন করেছে শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ, তাহলে সেই কৃষ্ণকে, সেই কৃষ্ণ আবার কেন বললেন কিশোরীর দাস মুই পিতবাস ইতেক সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার? তাহলে মূলত কৃষ্ণ বড় না রাধা বড়? আর একটা প্রশ্ন করেছে সেই কৃষ্ণ তো বৃন্দাবনে ছিলেন, তিনি গৌর হয়ে এলেন। গুরুদেব, তোমার লেখনীর মধ্যেই তা বিশেষভাবে প্রকাশিত। তাহলে কৃষ্ণ যদি গৌর হয় তুমি বুঝাই দাও আমায়, সেই গৌর হয়ে কৃষ্ণ বলে আবার কেঁদে কেন গড়াগড়ি যায়? কোন যুগে ভগবানকে তো তার নিজের নাম নিয়ে কাঁদতে শুনিনি। রাম এসেছিলেন, সে কি রাম নাম নিয়ে কাঁদলেন? কৃষ্ণ কি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন? এবার যখন কৃষ্ণ গৌর হলেন, কৃষ্ণ বলে কাঁদা শুরু করলেন। এটা কেন? 3 নম্বর প্রশ্ন করেছে নিতাই গৌর দুটি ভাই, যুগ ধর্ম প্রবর্তক হিসেবে আমরা তাদের পাই, কিন্তু একজন হলেন সন্ন্যাসী, একজন হলেন গৃহবাসী, তাহলে আমরা এই জীব জগৎ কার পক্ষে আসি? তুমি বুঝাই দাও। তাই মানুষ কি সংসার ফেলে চলে যাবে, নাকি বিবাহ করে সংসার করলে ঈশ্বর লাভ হবে? কি সুন্দর প্রশ্ন। এবার আমি জবাব দেব। ক্লিয়ার করতে পারলাম? সবাই বুঝলেন তো নাকি? ও তো হাউ মাউ করে বলেছে না। অনেকে বুঝেছে, অনেকে বুঝতে পারে নাই। এই জন্য আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিলাম। তাহলে আমি গান দিয়ে আরম্ভ করছি। প্রথমে একটা ধ্বনি দিচ্ছি, হা হা। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি মানা করলাম আমি পিছনের দিক, আমার তো পিছনেও চোখ আছে। ধ্বনি দিয়েই বুঝেছি ও বোতামে হাত দিয়েছে। তাকাই দেখি একবারে বোতাম ধরিয়ে রয়েছে একদম। 51 বছরের অভিজ্ঞতা, 51 বছর গান গাচ্ছি না, 65 বছর বয়স। জয় রাধে, হা হা। জয় জয়ন্তী লাগা, জয় জয়ন্তী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। ও সে হরি বলে বাহু তুলে
জীবের দ্বারে দ্বারে নাম বিলায়। লঘুগুরু মন ভোলা গৌরাঙ্গ এলো, এলো সোনার নদী। দারে দারে নাম বিলায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। ব্রজে ছিল ব্রজ রাখা, দাঁড়াবে না। ব্রজে ছিল ব্রজ রাখা, ও সে গোঠে যে তোর সকাল বিকাল। নদিয়াতে হলো কাঙাল জীবের দুর্দশায়। হায় হায় রাধার প্রেম মাখানো নাম অমৃত, প্রেম মাখানো নাম অমৃত। জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল, হর হর হর। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। রাধার প্রেম মাখানো নাম অমৃত, প্রেম মাখানো নাম অমৃত। জীবের দ্বারে দ্বারে দিয়ে যায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। মন ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। গৌর হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল। নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বেশটা একটু কমাও, বেশ বাড়িয়ে দিয়েছ কেন? তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই মন্দিরের যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে
এই স্থান আমি করিনি পদার্পণ। তবে যদিও আমি নূতন আসি, মন্দির কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী এবং গুরুজনের স্নেহের বন্ধন সত্যি বড় ভালো লাগে, হৃদয়ে আনন্দই জাগে। তাই পুনঃ পুনঃ সকলের চরণ করিনু বন্দন। এবার বিপক্ষ কবির কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হতে। আমি জোর হাতে সেই বৈষ্ণব চূড়ামণির চরণ করি বন্দন। দাঁড়িয়ে সভ্য সভা মাঝ নিবেদন করি, হে কৃষ্ণদাস কবিরাজ, তুমি আজ গ্রহণ করো আমার হৃদয় অসম। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও ভক্ত দিলে, তোমার চরণ তলে আমার এই আত্মনিবেদন। আত্মনিবেদন করে শেষ, এবার কাব্যে করি প্রবেশ। আরেকটু আগে আসার ছিল প্রয়োজন, ওইটা দেবেন না, শুধু মালা। নিতাই গৌর হরি বল। আমরা যে দাঁড়িয়ে সভাতলি ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি মুখস্থ নহে কদাচন। কবিরা যা বলে যে পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন। আপনারা রাখলে 1 লক্ষ, আমরা দাঁড়ায় সভাকক্ষ ধরিয়া যার যার পক্ষ বক্তব্য রাখতে পারি বিলক্ষণ। আজকে প্রণামিয়া সেই মহাজনের পায় যাচ্ছি তার ভূমিকায়। অসীম সরকারের ঘটিল মরণ, এবার কৃষ্ণদাস কবিরাজ প্রবেশ করে অসীম সরকারের হৃদয় মন্দিরে তার অধরে কৃষ্ণ কথা করবে আলাপন। জয় রাধে। দাঁড়িয়ে সভ্য সভাপাশ নাম ধরেছে মুকুন্দ দাস। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, গুরুদেব বলো আমার ঠাই তোমার কাছে শুনতে চাই। যিনি ব্রজের প্রাণ কানাই তিনি হলেন শচীর নন্দন। যদি কৃষ্ণই হয় গৌর হরি, কেন বলে হরি হরি? কৃষ্ণ বলে আবার কাঁদে কি কারণ? খুব ভালো প্রশ্নপত্র, সভা মাঝে করলে অত্র ছোট ছোট করে বাজাও, আলাপটা সুন্দর করে করো। হ্যাঁ, সুন্দর করে হারমোনিয়ামের কর্ড রাখো ঠিক। এ কথা জানতে গেলে ব্রজের কথা আসে চলে। ব্রজের কথা না কহিলে গৌর কথা শুনি মনে আনন্দ হবে না কখন। সুন্দর প্রশ্ন। তার এই প্রশ্নের জবাব দিতে এবার আমি চলে যাব ব্রজের পথে। একদিন কৃষ্ণ জগন্নাথে করতে গোচারণ, যিনি কৃষ্ণ নন্দলালা করিতে গোচারণ খেলা, ধেনু সঙ্গে সেই মধুর বৃন্দাবন। কোথায় গেলেন? গিরি গোবর্ধনের পাদদেশে গেলেন কৃষ্ণ পীতবাসী। খুব ধৈর্য ধরে বসে বসে কথাগুলো করবেন শ্রবণ, শুধু শুনবেন না, যেন আরোপের ঘরে লীলা হয় দর্শন। কৃষ্ণ গরু চড়াতে গিরি গোবর্ধন পর্বতের একদম পাদদেশে যে সমতল ভূমি, সেখানে কৃষ্ণ জগৎ স্বামী হাজির হলেন তার সেই মুরলী।
মনটা তার বিচলিত হয়ে উঠল। অভিসারে যাবার জন্য প্রাণটা কেঁদে উঠত। কিন্তু রাধা কোথায় ছিল? আয়ানের ঘরে। জটিলা কুটিলা পাহারা দেয় তারে, কোনোভাবেই যেন না যেতে পারে কৃষ্ণের ধারে। কি যন্ত্রণা! এই যন্ত্রণায় যে না পড়েছে সে জানবে না, তাই না? আর কৃষ্ণের মুরলীর যা টান, হরণ করে মনপ্রাণ। মুরলীর অতি সুমধুর টান ও দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত, শিলাগল বহত নীর। নীর তেজি মীন উখাড়িয়া পড়ত পুন নাহি হত থির। বৎস সব দুর্ধ পানে ঊর্ধ্ব পানে ধাবত, কানন তেজি মৃগী ধাই। গোবিন্দ দাস বনে কি আনন্দ মনে, মুরলীর বলিহারি যাই। যখন বাঁশিকে টান দিয়েছে, শ্রীমতী রাধারানীর মন প্রাণ ধরে টান পড়েছে। কোথায় বসে বাঁশিকে টান দিয়েছে মনে আছে তো? গিরি গোবর্ধনের পাদদেশে। সেখানে যে তমাল বৃক্ষ, তারই গোড়ে বসে কৃষ্ণ মনের হরিষে বাঁশি বাজাচ্ছে। দেখতে পাচ্ছেন তো? ছোট শ্রীমতী রাধারানীর মনপ্রাণ কেঁদে উঠেছে কৃষ্ণ দর্শনের পরে। কোথায় বাঁশি বাজে? কোথায় বাঁশি বাজে? কোথায় আমার কৃষ্ণ রসরাজে? রাধারানী অতি গোপনে বেরিয়ে পড়লেন। দেখবেন অনেক দূর থেকে যখন মাইকে নামের সুর ভেসে আসে, ভক্ত যারা ওই নাম কীর্তনের আসরে যেতে চায় তারা খুঁজছে এদিক থেকে আসছে না এদিক থেকে আসছে, বোঝা যায় না ঠিক মতো। ধাক্কা খাচ্ছে, মনে হয় ওই দিকে, কিন্তু মূলত গানটা হচ্ছে আর একদিকে। ওই বাঁশির সুর এসে যখন গিরি গোবর্ধনে ধাক্কা খায়, মনে হয় গোবিন্দ গিরি গোবর্ধনে বাঁশি বাজায়। মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস। এটা খেয়াল রাখতে হবে। কি মাস? যদি কেউ গিয়ে থাকেন ব্রজবাসে, কি যে গরম জ্যৈষ্ঠ মাসে উপলব্ধি হয়েছে তার। বেলা 10টার পরে যাওয়া যায় না বাইরে, লু হাওয়া বয়। রাধারানী ওই গরমের মধ্যে কৃষ্ণ নীলপদ্মে দর্শনের তরে ছুটছে ছুটছে ছুটছে, গিরি গোবর্ধনের উপরে উঠে ইতি উতি খুঁজছে, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়। শ্রীমতী রাধারানীর বিচলিত মন করে কৃষ্ণ অন্বেষণ। প্রাণ গোবিন্দ মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে। কৃষ্ণ কিন্তু রাধাকে দেখে ফেলেছে যে রাধা যে তাকে খুঁজছে, আর কৃষ্ণ এমন ভাবে কমল তরুর আবডালে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে যাতে একটু একটু দেখা যায়, একটু একটু দেখা যায়, আরো দেখার আকর্ষণ যেন বেড়ে যায়। ওই সময়ে খুব লক্ষ্য করে শোনেন মা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। ওই গিরি গোবর্ধনের উপরে দুখানা মণি ছিল, মণি, যার নাম একটা চন্দ্রকান্ত মণি আর একটা সূর্যকান্ত মণি। এই দুই মণির গুণ কি? চন্দ্রকান্ত মণির গুণ হচ্ছে পূর্ণ চন্দ্র যখন উদ্ভাসিত হয়, যখন পূর্ণ চন্দ্রের আলো পড়ে চন্দ্রকান্ত মণির গায়ে, তখন তার ওই অঙ্গ থেকে একটা শীতল বাড়ি নিঃসৃত হয়। আস্তে আস্তে ওই জলটা বেরিয়ে আসে। ওর এক বিন্দু যদি কেউ পান করতে পারে, কৃষ্ণ ভক্তি লাভ হয়।
হরি বল, জয় রাধে। আর সূর্যকান্ত মণির গুণ কি? দ্বীপ্রহরের প্রচন্ড মার্তণ্ডের তাপ যখন, অর্থাৎ দ্বীপ্রহরের সূর্য তার পরিপূর্ণ তাপ যখন করে বিকিরণ, ওই তাপ যখন লাগে ওই সূর্যকান্ত মণির গায়ে, তখন তার চারিপাশ দিয়ে একটা অগ্নি রশ্মি বের হয়, ওর কাছে গেলেই পুড়ে ভস্ম হয়ে যায়। তা রাধারানী কৃষ্ণকে খুঁজতে খুঁজতে পারেনি বুঝতে, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায় বাসি বাজায়। খুঁজতে 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 ওই সূর্যকান্ত মণির উপর গিয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্ন হতে পারে, রাধা পুড়ে যাচ্ছে না? না, যেহেতু রাধারানী প্রাকৃত জ্ঞান নেই, দেহ জ্ঞানটাই রাধারানীর তখন নেই, অপ্রাকৃত ভাবে মগ্ন, এই জন্য প্রাকৃত কোনো কিছু সেই অঙ্গে ক্রিয়াশীল হচ্ছে না। বুঝতে পারছেন কি বলছি? এটা হচ্ছে ভক্তির সাধনা সনাতন ধর্মের। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রামকৃষ্ণ ঠাকুরের একটা ফোড়া হয়েছিল, নরেনকে বললো, নরেন এই ফোড়াটা তো কি করা যায়, বলে অপারেশন করতে হবে। অপারেশন করতে গেলে ওই জায়গাটাকে বোধহীন করতে হবে, বলে কিচ্ছু করতে হবে না, আমাকে বলবে আমি মায়ের চরণে মনটাকে সমর্পণ করে দিয়ে থাকবো। অপারেশন হচ্ছে, কিচ্ছু বলছে না, কারণ দেহের মধ্যে তো মনটা তখন নেই, মাতৃচরণে সমর্পিত। যখন নরেন বললেন ঠাকুর অপারেশন হয়ে গেছে, তারপরে দেহের মধ্যে ফিরে এসে বলছে কেমন ব্যথা হচ্ছে যে, বলে যখন কাটাকাটি করলো তুমি তো ব্যথা পাওনি, বলে তখন তো আমি দেহের মধ্যে ছিলাম না রে, তখন যে আমি মাতৃচরণে আমার দেহ মন প্রাণ দিয়েছিলাম, এই জন্যে উপলব্ধি হয়। এটা খুব সূক্ষ্ম কথা, এটা একটা অধ্যাত্ম বিজ্ঞান, একটা হচ্ছে জড় বিজ্ঞান আর একটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। রাধারানী যখন ওখানে দাঁড়িয়েছে, এইবার পরিপূর্ণভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করছে, নয়নে নয়নে মান বরিশনে তাহে উপজিল কৃষ্ণ দর্শনে আনন্দিতা রাই শ্রীমতী। বাবা বাবা, শ্রীকৃষ্ণটা দেখলেন রাধা আগুনের উপর দাঁড়িয়ে আছে। এখান থেকে কৃষ্ণের তিনটে বাঞ্ছা হয়েছিল। বাঞ্ছা মানে আকাঙ্ক্ষা, বাসনা। বলে না তিন বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়াতে। আজকে আলোচনাটা কোথার থেকে আরম্ভ করেছি বুঝতে পারছেন? এই জন্য আমি নিবেদন করেছি জোড়হাতে কীর্তনাঙ্গীয় আলোচনা, ভক্তি মার্গের আলোচনা। আমরা কবি গানের মধ্যে দিয়ে ওইটাকে পরিবেশন করছি। কাব্য ছন্দে মনেরা আনন্দে যাতে আনন্দ পায় ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ রাধাকে ইশারা দিলেন, এসো প্রেয়সী শ্রীমতী রাধারানী। কৃষ্ণ চিন্তামণির কাছে গেলেন, রাধা গোবিন্দের মধুর মিলন হলো একবার প্রেমানন্দে হরি হরি বলো।
যে বাঞ্ছা হয়েছিল, কি কি বাঞ্ছা? প্রথম বাঞ্ছা হচ্ছে শ্রীমতী রাধারানীর কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে, কৃষ্ণ প্রেমানুরাগ, ছোট ছোট বাজাও, কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, সে জ্ঞান ভক্তের থাকে না। এটা আমাকে জানতে হবে, কারণ এটা তো কৃষ্ণ হয়ে জানা যায় না। বৃন্দাবনে কত পুরুষ আছে, রাধা কেন শুধু আমাকে চায়, কেন রাধা শুধু কৃষ্ণকে ভালোবাসে, বাঁশি শুনে রাধা ছুটে আসে। আমি কেমন, এই কৃষ্ণ নাম কত মধুময়, এটা আমাকে জানতে হবে। আর আমাকে ভালোবেসে কৃষ্ণ প্রেমানুরাগে কারো অর্ণবে ভেসে রাধারানী কি বিলাস সুখ হয়, এটি আমাকে জানতে হবে। তিনটে জিনিস, তাহলে এই তিনটে জিনিস যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে কৃষ্ণ থেকে কি আর হয়? কৃষ্ণ তো ভগবান সর্বশক্তিমান। ভগবানের কিন্তু একটা অহংকার আছে। তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এটাও কিন্তু ভগবানের একটা অহংকার, সব কিছু ত্যাগ করে একমাত্র আমার ভজন করো। ভক্ত কখনো এই কথা বলবে না, বোঝা যাচ্ছে? তাহলে ভগবান হয়ে কিন্তু ভগবান থেকে ভক্তের এই ভাব ভগবানের বোঝা সম্ভব নয়। আপনারা এখানে কয়েক হাজার শ্রোতা বসে আছেন, কেন বসে আছেন, কি পাচ্ছেন? আমি তো গান গাইছি, তাহলে আপনার কোথায় গিয়ে খোঁচা মারছে? কখনো চোখে জল আসবে, কখনো হাসি পাবে, নীরব নিথর হয়ে মানুষ বসে থাকবে। কেন? সেটা আমি বুঝতে পারবো না। আমি শ্রোতা না হলে আমি বুঝতে পাবো না কোনখানে। এই জন্য মাঝে মাঝে নিজের ভিডিও খুলে রাত্রিবেলা দেখি, একটু গান শুনি, অসীম কেমন গায়, সত্যি কান্দিয়ে ফেলাই নিজের গান শুনি, একদম চোখ শুয়ে করছে। আমি নিজে নিজে ভাবি, এই লোকটারে আমাদের বাড়ি বায়না করে আনবো নাকি? তাহলে আমি যখন শ্রোতা হব তখন কিন্তু আমি বুঝতে পারবো। যতক্ষণ গায়ক থাকবো ততক্ষণ বুঝতে পারবো না। তাই ভগবান থাকিতে কোনো মতে এই ভক্তের ভাব বোঝা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ নিবেদন করলেন রাধা রানীর পায়ে, রাধে তোমার তিনটি জিনিস ভিক্ষা দাও আমায়। আমার মনে আছে ভাব, আমি কলিতে ভগবান না হয়ে ভক্ত হয়ে অবতীর্ণ হব। কি কি? তোমার ভাবটা আমাকে দাও। তুমি যে কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণকে ভালোবাসো, তোমার যে কৃষ্ণ প্রেমানুরাগ, এ তো আর আমার নয়, ওটা আমাকে দিয়ে দাও। তোমার ভাব আমাকে দাও, আর তোমার কান্তি আমাকে দাও। কান্তি মানে বরণ, মানে রং। কৃষ্ণ ছিল কালো আর রাধার গৌর বর্ণা ছিল, তাহলে তোমার অঙ্গ কান্তি আমাকে দেবে। হ্যাঁ, তোমার ভাবটা আমায় ভিক্ষা দিতে হবে। আর চাহি আমি যেটুক, সে হচ্ছে তোমার হৃদয়ের বিলাস সুখ। এই যে কৃষ্ণ প্রেমানুরাগ শব্দটা আমি উচ্চারণ করলাম, এই ব্যাখ্যা করতে গেলে 2 ঘন্টা লাগবে, শুধু কৃষ্ণ প্রেমানুরাগ ব্যাখ্যা করতে। একটু ছোট্টর মধ্যে বলছি, যাতে অতি সহজে সবাই বুঝতে পারে, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, অনুরাগ কাকে বলে। আমার
আকাঙ্ক্ষিতকে পেতে গেলে আমি যাকে চাই, এই অনুরাগ দুই প্রকার, একটা সকাম আর একটা নিষ্কাম। আমার আকাঙ্ক্ষিতকে পেতে গেলে জীবনে যত দুঃখ আসবে সব আমি মেনে নেব, দুঃখ কখনো পাবো না। একে বলে অনুরাগী। যেমন ধরেন একটা বস্তির ছেলেকে ভালোবেসে ফেললো একটা মন্ত্রীর মেয়ে। মন্ত্রী জানার পরে ডাক দিয়ে বলল মেয়ের মায়ের ঘরে, খবরদার ওই ছেলের সঙ্গে যদি মেয়ে কখনো যায় আমি কিন্তু ক্ষমা করব না, প্রয়োজনে গুলি করে মেরে দেব, আমার একটা আত্মমর্যাদা আছে। মা তো মেয়েকে বুঝাচ্ছে, করিস না মা, যাস নে, ফোনটা বন্ধ রাখ, ওটাকে ব্লক করে দে, তোর বাবার একটা সম্মান আছে, মন্ত্রী। দিয়ে দিল, না আর ফোন আমি ধরবই না, দরকার নেই। ওইটা দিয়ে দিয়ে আর একটা দোকান থেকে চুপ করে কিনে নিল। মা জানলো মেয়েটা মন্ত্রীর মেয়ে, ভালোবেসেছে কাকে? বস্তির ছেলেকে, গরিব তারা, তাকে পেতে চায়। এটা কিন্তু সকাম জগতে। কোনো একদিন শোনা গেল মন্ত্রীর মেয়ে বস্তির ছেলের হাত ধরে পগার পার হয়ে চলে গেল। ওরা বাংলা থেকে উড়িষ্যায় গিয়ে কোনো একটা জায়গায় ছোট্ট ঘর ভাড়া নিয়ে টিউশনি করে বাঁচতে লাগলো। তাহলে মেয়েটা কত সুখে ছিল, সেই সুখকে বিসর্জন দিয়ে শুধু তার আকাঙ্ক্ষিত তাকে পাওয়ার জন্য আজ কত কষ্ট স্বীকার করছে। একে বলে অনুরাগ। তাহলে একটা ছেলে একটা মেয়েকে পেতে, একটা মেয়ে একটা ছেলেকে পেতে যদি এত ত্যাগ করতে পারে, ভগবানের প্রতি যদি কারো অনুরাগ হয়, হরি হরি বল, তাহলে সে পার্থিব জগতের সমস্ত সুখ বর্জন করতে পারে। যেমন লালা বাবু 52,36,000 টাকার জমিদারি ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে চলে গেল। রূপ সনাতন হোসেন সাহেব দরবারের মন্ত্রী ছিল, তারা সব ফেলে কৃষ্ণ বলে ব্রজে চলে গেল। যায়নি কি? অনুরাগ। এই প্রকৃত অনুরাগী যদি কেউ হয়, সে কৃষ্ণ ভজনে থেকে গাছতলায় খেতে না পেলেও কখনো দুঃখ অনুভব হয় না। আমি আমার কৃষ্ণকে চাই। হা গোবিন্দ কবে দেখা দেবে, হা কৃষ্ণ দেখা দেবে। খেতে পাচ্ছে না, বিছানা নেই, গাছতলায়, কিন্তু কেউ তাকে দুঃখ দিতে পারে না। কেন? তার 1 লক্ষ কৃষ্ণ অনুরাগের মধ্যে তার মন নিমজ্জিত। তাহলে রাধারানী কৃষ্ণ প্রেমানুরাগ কত প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, সে জ্ঞান তার নাই। একটু বুঝাতে পারলাম? তাই কৃষ্ণ বলল, তোমার এই ভাবটা আমাকে দাও, তোমার কান্তিটা আমাকে দাও, তোমার বিলাস সুখ আমাকে দাও। তখন রাধারানী বলল, হে প্রভু, তুমি যা চাইবে তা পাবে, কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে, তুমি একা একা এই রস আস্বাদ দিলে হবে না। এই রাধা প্রেম রাধা ভাব তুমি নিজে আস্বাদ দিবে, আর কাঁদিয়া কাঁদিয়া জনজনে বিলাইবে, হা কৃষ্ণ বলিয়া কাঁদিবে। তুমিও কেঁদে কেঁদে জীবের ধারে ধারে এই প্রেম বিতরণ করবে, কৃষ্ণ বলে কাঁদা শিখাবে জগৎজিৎকে। কথা দাও, কথা দাও প্রাণ বল্লভ, কথা দাও প্রাণ প্রিয়তম। তখন কৃষ্ণ কথা দিয়েছিল, হ্যাঁ রাধে, আমি তোমার এই প্রেম নিয়ে, তোমার ভাবকান্তি বিলাস নিয়ে আমি নবদ্বীপে গৌর হয়ে যাব,
শুধু নিজে কাঁদিব না, আমি কাঁদিয়া কাঁদিয়া জগৎ কাঁদাবো। এই জন্য কৃষ্ণ গৌর হয়ে কেঁদেছে। তিনি কেঁদেছেন বলেই তো আমরা কৃষ্ণ বলে কান্না শিখেছি গো। কি আপনি আচরি ধর্ম জীবের শিখায়। বাবা যেমন সন্তানকে বাবা 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 বলে বলে নিজে বাবা ডাক শুনতে পায়, তেমন স্বয়ং ভগবান রাধার ভাব কান্তি বিলাস নিয়ে এলো নবদ্বীপে গৌর হয়ে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জগৎ কাঁদিয়ে গেল। বুঝতে পারছেন? একটু বুঝাতে পারলাম কি নাকি? মা বাবা ভাই বোন একটু বুঝলেন তো নাকি? ব্রজে ছিল ব্রজ রাখা ভাই রে, ওরে গোঠে যে তো সকাল বিকাল, নদিয়াতে হলো কাঙ্গাল জীবের দুর্দশায়। হায় হায় জীবের দুর্দশায়, রাধা প্রেমে মাখানো নাম অমৃত, প্রেমে মাখানো নাম অমৃত, রাধা প্রেমে মাখানো নাম অমৃত জীবের দাঁড়ে দাঁড়ে দিয়ে যায়। মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়া। গৌরাঙ্গ এলো সোনার নদিয়া। পাপি চাপি যারা ছিল ভাই রে, হরিনাম তরিতে পার হইল, শান্তিপুর আজ ভেসে গেল ওই প্রেমেরই বন্যায়। হায় হায় প্রেমেরই বন্যায়। অধম বলে কর্মফলে, অসীম বলে কর্মফলে, অধম বলে আমার কর্মফলে এ জন্ম বিফলে যায়। মনে ভোলা নদিয়া। মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়া। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। একটা সাউন্ড হচ্ছে কেন রে? আর্থিং এ দোষ আছে। কবির কল্পনা মতে আমি আজ কৃষ্ণদাস কবিরাজের সভাতে। অন্যান্য মাইকগুলো বন্ধ করে দেখো কোনটার থেকে আসছে। হ্যাঁ, বুঝতে পারছো? এই রক্ত পরীক্ষা করা শিখতে হয়, বোঝো না? এখন আগেকার মতো ওই দিন আছে নাকি নারী ধরে? এখন ডাক্তারের কাছে গেলেই সব ব্লাড টেস্ট লিখে দেয়। এটাই সভা মাঝে দাঁড়িয়ে আজ আমি নাম ধরেছি কৃষ্ণদাস কবিরাজ। বিপক্ষে মুকুন্দ দাস শিষ্যপুত্র দিল দর্শন। তার যে প্রশ্নগুলো সভা মধ্যে করে গেল এক এক করে আমি সেই প্রশ্নের জবাব দিচ্ছি সবার সাদর। প্রথম প্রশ্ন করেছিল দান, কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদে কেন? দিলাম তার সমাধান গেয়ে আমি একটি গান, শুনলেন জনগণ। ঠিক আছে, পাশে রিসাউন্ড হচ্ছে।
দ্বিতীয় প্রশ্ন করলো মোরে, গুরু ভালো করে বুঝাও এ আসরে রাধা কৃষ্ণের ভিতরে কেবা শ্রেষ্ঠ হয়? কেন কৃষ্ণ বলেছিল রাধা নাকি তার প্রেমের গুরু হলো? জয়দেবের গীত গোবিন্দেও তাহাই লেখা রয়, কিশোরীর দাস মুই পিতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। বাবা একটা কথা শোনো, যদি মানো মানো, না মানো না মানো। আমার গুরুমুখী বিদ্যার দ্বারা এবং সাধন ভজনের দ্বারায় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে যেটুকু আমি লাভ করেছি জ্ঞান, তুমি যখন প্রশ্ন করলে আমার ধারে, আমিও বুঝাবার চেষ্টা করব তোমারে। এখন তুমি বুঝবে কি না বলবে সবস্থান। শোনো, কৃষ্ণ যে শ্রেষ্ঠ এটা মিথ্যা নয়, কিন্তু সেই কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেতে গেলে পাওয়া যায় যে প্রেম হলে সে একমাত্র রাধা প্রেম ছাড়া অন্য কিছু নয়। রাধাকে বলেছে প্রেমের গুরু। আমি যখন গান শেখা করেছি শুরু, তা আমার একটা গানের গুরু ছিল। প্রথম কীর্তন গান শিখলাম, কীর্তন গানের গুরু ছিল। রামায়ণ গান শিখলাম, রামায়ণ গানের গুরু ছিল। কবি গান শিখলাম, কবি গানের গুরু হলো। দেখেছেন ঘটনা কোথায়? বেহালা বাজনা শিখলাম, বেহালার গুরু ধরলাম। দোতারা বাজনা শিখলাম, দোতারার গুরু ধরলাম। হারমোনিয়াম, দোতারা, ঢোল, তাহলে প্রত্যেকটার গুরু আছে। আস্তে গুরু কিন্তু এক প্রকারের নয়। আপনারা যারা লেখাপড়া শিখেছেন গিয়ে বিদ্যালয়, সেখানে গুরু ছাড়া কি লেখাপড়া শেখা যায়? প্রাথমিকে পড়তে গেলে সেই স্কুলে সেখানে প্রথম গুরু পাওয়া যায় শিক্ষক মহাশয়, তাই না? যখন হাই স্কুলে যায় সেখানেও গুরু পাওয়া যায়। উন্নত হয় নলেজে, যখন পড়ে কলেজে সেখানেও গুরু পাওয়া যায়। আবার বিশ্ববিদ্যালয়ে গেলে পরে সেখানেও তো গুরু ধরে। সব গুরু তো এক রকমের গুরু নয় নাকি? তাহলে শ্রীকৃষ্ণ বলেছে, তাই আমার প্রেমের গুরু হলো বিনোদিনী রাই। কিশোরীর দাস মুই পিতবাস ইতেকো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চৈতন্য চরিতামৃতে আমি লিখে দিয়েছি নিজের হাতে, কৃষ্ণ প্রাপ্তির পদ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। রাধা ভাবে বিভাবিত হলে কোন জন পূর্ণ কৃষ্ণ প্রাপ্তি পাবে সেই জন। এইবার একটা কথা আছে, আপনারা বুদ্ধিজীবী মহল গান শুনতে বসেছেন আজ আমার কাছে। দেখুন, ঈশ্বর নিরাকার, আবার ঈশ্বর সাকার। একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম, আর একটা হচ্ছে সগুণ ব্রহ্ম। আমরা ঈশ্বরকে নিরাকার বলি কেন? আমরা দেখতে পারি না দুই নয়নে, এমনকি বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়েও ঈশ্বরকে ধরা সম্ভব নয়। তাহলে সে কি সত্যি নিরাকার? আমরা দেখতে পারি না বলে আমাদের কাছে নিরাকার। আমরা যখন জ্যামিতি শিখতে যাই, জ্যামিতি বইটা যখন প্রথম পাই, তার প্রথম সংজ্ঞাটা কি পাই মনে আছে কি? প্রথম কি সংজ্ঞা দিয়ে জ্যামিতি আরম্ভ হয়? বিন্দু কাহাকে বলে? আমরা বিন্দুর সংজ্ঞাটা পাই। সেখানে কি পাই? বিন্দুর সংজ্ঞা লিখতে গিয়ে কি দিল লিখিয়া? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধু অবস্থান আছে। আমরা শিখেছি বিন্দু বলে তাকে, শিখেছি মাস্টারের কাছে। এটা কি ঠিক? যার অবস্থান আছে তার কিছু হলেও দৈর্ঘ্য প্রস্থ আছে। হ্যাঁ, কায়দা আছে। তাহলে ব্রহ্ম যখন আছে তার কিছু হলেও একটা আকার আছে, কিন্তু আমরা দেখতে পারি না বলে পাছে নিরাকার বলে তারে করি নির্বাচন। এই জায়গা বোঝো। এই জন্যে ঈশ্বর প্রাপ্তির তিনটি পথ রয়েছে বর্ণন চৈতন্য চরিতামৃতে। আপনারা পড়ে দেখবেন, ভক্ত সুধি সতে কি জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশিত। ঈশ্বর তিন ভাবে প্রকাশিত হতে পারে ভক্তের সাধনা অনুসারে।
এই জগতে জ্ঞানীরা যারা সাধনা করে তারা নিরাকার ব্রহ্মের সাধনা করে সর্বদাই, তাদের কাছে ব্রহ্ম নিরাকারই থাকে। আর যারা যোগীরা যোগের দ্বারা নিজের দেহের মধ্যে আত্মা জ্যোতিকে দেখে, কিন্তু ভক্ত যারা ভক্তির দ্বারা তারা যখন সাধন ভজন করে বসুধায়, তারা ডেকে বলে তাই আমার আত্মা দিয়ে আর নিরাকার দিয়েও দরকার নাই, আমি যে মূর্তি গড়ে বসিয়াছি মন্দিরে, হে গোবিন্দ প্রাণবল্লভ গোপাল নটবরে, তুমি কথা লও, একবার তুমি গোপাল বেশে এসে মূর্তিমন্ত হয়ে আমার সঙ্গে কথা কও। এটা হচ্ছে ভক্তির সাধনা। এই ভক্তির সাধনা সনাতন ধর্মে ছাড়া আর মেলে না। এই জন্যই সনাতন ধর্ম সমস্ত ধর্মের মূল এবং শ্রেষ্ঠ। আর ভক্তির সাধনা যেখানে থাকে সেখানে নমনীয়তা থাকে, কমনীয়তা থাকে, চোখের জল থাকে, কৃষ্ণ বলে ডাকে, হা কৃষ্ণ বলে ভাসে চোখের জলে। সেখানে উগ্রতা থাকে না তার বুকে। বুঝতে পারছেন তো? নিরাকারবাদ যখন হয়, সে হিন্দু ধর্মে হোক যে ধর্মে হোক, নিরাকারবাদীরা একটু রূঢ় হয়। দেখেন মীরাবাইয়ের কথা আসে, আমি বলি আপনাদের সকাশে। মীরাবাই একদিন ছোট সময় 6 বছর বয়সে বসে আছে বাবার পাশে বারান্দায়। হঠাৎ বাড়ির পাশ দিয়ে যাচ্ছে ঢোল আর সানাই বাজাইয়া, নববধূ আর বর পালকির মধ্যে রয়। ওই ঢোল সানাই শোনার পরে মীরা বলে বাবার ধারে, বাবা পালকির ভিতরে ওরা কারা 2 জন? বলো তুমি, আমার ঠাই তোমার কাছে শুনতে চাই, কেন বাজে ঢোল সানাই? এটাই বা কি ছিল প্রয়োজন? বাবা তখন ডেকে বলে, এইভাবে বিবাহ কার্য সমাপন হলে ঢোল সানাই বাজাইয়ে স্বগৃহে এইভাবেই চলে। বলে বিবাহ কারে কয়? বলে কথা ধর, ওই যে পালকির মধ্যে বধূ আর বর, ওদের সামাজিক বন্ধনকে বিবাহ বলা হয়। মীরা বলে বাবার স্থলে আমার মনে আছে, ভাবো। বাবা বলি তব ঠাই আমি একটা বর চাই, আমিও বিবাহ করিব। বাবা কই, বলিস কি তুই? 6 বছরের মেয়ে, সে করবে বিয়ে। অনেক সময় ছোট ছেলে পেলে মা বাবাকে ডাক দিয়ে অনেক কথা বলে না? অনেক ছোট ছেলে বলছে, বাবা সবাই ফাল্গুন মাসে বিয়ে করে বউ নিয়ে আসে, তুমি বিয়ে করবে না? বাবা কয়, চুপ কর, আমি বিয়ে করছি না। ওই কারে? বলে তোর মা রে। ওই তো নিজেরা নিজেরা, হায় হায় রে। ছোট্ট ছেলে মেয়ে থাকলে ঘরে মাঝে মাঝে একটু রসিকতা করবো নাকি? আসলে করবো? চলবে? চলবে বা তাহলে অসীম বলবে। শোনেন, দাঁড়ায় সভ্য সভাতলি 2-1টা হাসির কথা যদি আমি না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই। অসীম বাবুর আগে রস ছিল, তা বুঝি রাজনীতি করতে গিয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে 2-1 ফোঁটা দেওয়া হবে যখন নির্দেশ আমি পাই। আরে একে তো চাই, আরো বাতাস দেশে রে ভাই। তাহলে দেখেন কোথায় যাই। এখন মীরাবাই বলছে, বারংবার আমাকে দাও এনে বর। মীরার বাবা মনে মনে ভাবে, একে বর ভুলাতে মেলাতে নিয়ে যেতে হবে। বরের কথা ভুলাইতে বাবা তখন ধরে হাতে নিয়ে গেল পাশে মেলাতে। ওখানে বিভিন্ন রকমের পুতুলের দোকান রয়। বাবা তখন ডেকে কয়, দেখ তো কোনো পুতুল পছন্দ হয়? মীরা তখন গিরিধারী লালের মূর্তিকে আঙুল দিয়ে দেখায়, বাবা ওই মূর্তিটা খুবই ভালো। আচ্ছা ওর নাম কি? বলে ওর নামই তো কৃষ্ণ নট বর। বলে ওই তো আমার বর। কায়দা কত? বাবা কথা লবে, আমাকে ওই বরটি কিনে দেবে, ওকে নিয়ে আমি করব ঘর। ছোট্ট মেয়ে যখন আবদার করে, গিরিধারী লাল নটবরের মূর্তি কিনে দিল তারে। ওইটা নিয়েই খেলা করে, স্থাপন করলো মন্দিরে। যা কিছু খায় বাবা বলে দিয়েছে, শোন বরকে কিন্তু আগে দিয়ে খেতে হয়, বুঝলি? বরকে ভালোবাসতে হয়, বুঝলি? ও একদম, ওর মাও শিখিয়ে দিয়েছে, একদম পুরোপুরি বরের মতোই ভালোবাসতেছে আর কি। মাঝে মাঝে জড়াইয়ে ধরে একটু চুমু খায়, এইসব। হ্যাঁ হাসে বলে আপনার আর খান না, না খালি মীরার দোষ। না 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 না, চুমু খাওয়াটাই করোনায় বন্ধ করেছে। মাইরি করোনা যে কি কাজ করে রেখে গেছে।
বিদেশি যারা, আমি তো বিদেশে গেছি গান করতে, দেখলেই চুমু খাতো তারা, আর খায় না, আর খায় না, আর চুমু খাওয়া বন্ধ একদম। করোনায় শেষ করে দিয়েছে চুমু, আর দূরে ঘুমো। যদি স্বামীর হয় করোনা, বউ কয় তাড়াতাড়ি সরো না। ঠিক না নাকি? খারাপ কথা কইছি নাকি? মাঝে মাঝে দুই এক ফোঁটা দেব। জয় রাধে। না, আজকে ভালো শ্রোতা পাইছি। এইভাবে মীরা চলে গেল ভজনের ঘরে। মীরার যৌবন এলো শরীরে, কিন্তু কৃষ্ণ সেবা করে করে কৃষ্ণ প্রতি তার আকৃষ্ট হয়েছে মন। সে জানে আমার বর কৃষ্ণ মদন মোহন। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগেন চদৃচ্ছতে, অভ্যাসের দ্বারাই হয়। পাশ্চাত্যের একজন দার্শনিক গেটে সাহেব বলেছেন, এ ম্যান শেপড অ্যান্ড প্যাশেন্ট হোয়াট হি লাভ। একজন মানুষ তারই আকৃতি প্রকৃতি পায় সে যাকে ভালোবাসে, সবসময় থাকে কৃষ্ণের পাশে। ওটা কৃষ্ণময় মন হয়ে গেছে তার। মালা গেঁথে দেয় কৃষ্ণের গলায়, যা রান্না হয় কৃষ্ণকে ভোগ দেয়, তার প্রসাদ পায়। একদিন গাঘরি করিয়া কক্ষে জল ভরিবার উপলক্ষে যখন গেছে নদীর কিনারায়, আরো সমবয়সী যারা ওই নদীর কিনারায় যখন গেছে তারা, এখন অন্যান্য যুবতীরা মীরাকে একটু টিটকারি দিয়ে কয়, কি রে এ মিরি, আমাদের সঙ্গে কখনো খেলতে আসিস না, আমাদের একটু ভালোবাসিস না, ওই ঘরেই থাকিস, ব্যাপার কি রে? মীরা তখন ডেকে কয়, আমার স্বামীর সেবা, বরের সেবা করতে গিয়ে পাই না কোনো অন্য সময়। কে তোর বর? বলে মদন মোহন গিরিধারী লাল কৃষ্ণ নটবর। কোথায়? বলে মন্দিরের ভেতর। মাটি দিয়ে তৈরি করে না? বলে হ্যাঁ। বলে মাটির কৃষ্ণ কখনো জ্যান্ত একটা যুবতীর বর হয়? বলে বাজে কথা বলবি না আমায়, আমি ছোট্ট থেকে এই পর্যন্ত ভালোবেসেছি সেই রাধাকান্ত, কৃষ্ণ চিন্তা নিয়ে আমি থাকি সর্বদাই। বলে শোন শোন, এসব আবল তাবল কর বর্জন। বর হলে কি হয় জানিস? কি? বর হলে মালা বদল হয়। তোর কৃষ্ণ নন্দলালা হাতে ধরে তোর গলায় দিয়েছে কি মালা? তুই তো মালা পরাইছিস কৃষ্ণের গলায়, আমাদের কাছে বল দেখি কৃষ্ণ হাত দিয়ে তোর গলায় মালা দিয়েছে কি? বলে না তো। বলে কি করে তোর বর হলো কৃষ্ণ মন মতো? এই যে মীরার আঘাত লাগলো, তাই তো বর হতে গেলে বর তো মালা দেবে আমার গলে, মালা বদলের মধ্যে দিয়ে তো একটা মনের মিলন হয়। আজ আমি বাড়ি যাব, বকুল ফুলের দুটি মালা গেথে গভীর নিশীথে সেই মালা নিয়ে হাতে আমার মদন মোহন গিরিধারী লালের কাছে গিয়ে বলবো, হে প্রাণ প্রিয়তম, কথা লও, তোমার হাত দিয়ে আমাকে একটা মালা পরিয়ে দাও। এই যে ভক্তির জগৎ, সবাই যখন ঘুমিয়ে পড়ে, ঘুম নেই, মীরা তখন বকুল তলায় গিয়ে ফুল কুড়িয়ে নিয়ে মালা গেঁথে নিয়ে করে মন্দিরে দিল দর্শন। গিরিধারী, হে গিরিধারী লাল, তোমার গলায় আমি দিলাম মালা, হে নন্দলালা, এবার এই মালা তোমার হস্তে ধরিয়ে দিলাম, তাই দাও দাও। হে কৃষ্ণ কালো শশী, আমি তো তোমাকেই ভালোবাসি, ওই মালা ঠিক একবার আমার গলায় তুলে দাও। মাটির কৃষ্ণ মালা দেয়। মালা যখন দিল না মোটে, মীরার পরাণ কেঁদে ওঠে। আগামী কাল গেলে ওই জলের ঘাটে, নদীর ঘাটে ওরা আবার জিজ্ঞেস করবে, মীরাবাই বল দেখি তোর বর তোকে মালা দিয়েছে নাকি? আমি কি বলবো? আমি তো মিথ্যা বলতে পারবো না ওদের ঠাই। মনে করি ভাবনা, এ জীবন আমি রাখবো না, নদীর জলে প্রাণ বিসর্জন করতে চাই। পাশে কারা কথা বলে, আমি নিবেদন করি তাদের চরণ তলে, আপনারা নীরব হয়ে আমার কথাগুলো একটু করিবেন শ্রবণ। কলসি দড়ি নিয়ে হাতে মীরাবাই আজ জলে ডুবে মরিতে বাসনা করিয়া চিতে
ওই গভীর নিশীতে যখন নদীর কিনারের দিকে ধায়, মীরা হঠাৎ স্পর্শ পেল, কার কণ্ঠস্বর যেন শোনা গেল, মীরা দাঁড়াও হেথায়। কে? আমি 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 তোমার গিরিধারী লাল কৃষ্ণ নন্দলালা, যার হাতে পড়িতে চেয়েছ তুমি তো ভালোবাসার মালা। এই নাও তব বলে মালা আমি করিলাম অর্পণ। ভক্ত ভগবানের মধুর মিলন হলো প্রেমানন্দে একবার হরি 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 বল হরি বল। একেই বলে প্রেম ভক্তির সাধন। তাহলে ঈশ্বর নিরাকার, আবার ঈশ্বর হয় সাকার। যেমন জল তিন ভাবে থাকতে পারে, গ্যাসিস, লিকুইড, সলিড। বায়বীয়, তরল, কঠিন। আপনি সকালে বাজারে যাবেন, এক খণ্ড বরফ নেবেন, ওটাও জলের কঠিন অবস্থা। জানেন আপনারা সুধী সতে ওই বরফের আঘাতে টাইটানিক জাহাজ পর্যন্ত ধ্বংস হয়ে যায় নাকি? নাকি কেউ অ্যাটম বোমা মারিছিল নাকি? তাহলে বরফ এনে সযতনে আপনি রাখিয়া থালায়, রোদ্রে সেই বরফ রাখিয়া দিলে দেখবেন আস্তে আস্তে যাবে গলে, তরল হয়ে পাত্রে ধরা দেয়। ওটা জল। ওইটাকে হাঁড়িতে ফেলে দেবেন আপনি উনুনে জালে, কিছুক্ষণ জাল দিলে বাষ্প হয়ে বাতাসে মিশে যায়, নিরাকার হয়ে গেল। আবার দেখবেন ভোরে যখন ঠান্ডা পড়ে, ওই বাতাসের জল কণা কণা আকারে শিশির রূপ ধরে দুধবা ঘাসের উপরে পতিত হয়, হয় কি না? আবার শুকিয়ে যায়। তাই জল যেমন তিন অবস্থায় থাকতে পারে, পরম ব্রহ্ম সেও তিন অবস্থায় দেখা দিতে পারে। সাধনার দ্বারায় জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। এই ভক্তির জগতে আছে যতেক সাধন, সর্বসাধনের মূল রাধা প্রেমধন। সেই রাধা ভাব নিয়ে যদি কেউ সাধনা করে, বেদ বিধির ঊর্ধ্বে গিয়ে পায় গোবিন্দেরে। তাই গোবিন্দ এখানে গিয়ে বলেছে, বিনোদিনী রায় সেই আমার প্রেমের গুরু, আমি বাধা থাকি তার কাছে কানাই। বোঝা গেল? যদি না বোঝে, আমি এর চাইতে ভালো করে বলতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। ছোট একটা গল্প মনে পড়েছে, গল্পটা বেশি ভালো না, কব বেশি ভালো না, কিন্তু পরে আমার খারাপ বলতে পারবো না, আগে পারমিশন নিয়ে নিছি। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। ডাউন মানে গ্রাম অঞ্চল, বুঝতে পারিস? তাতে নতুন নতুন বিয়ে করে গেছে যখন শ্বশুরের ঘরে, আর ওই গ্রাম ভরেই শ্বশুর বংশ বাস করে। নিজের শ্বশুর, জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর, মামা শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, তস্য শ্বশুর, বাসুও শ্বশুর, সব শ্বশুর বংশ বাস করে। বুঝছো? কি হাসি রে, ওরে মাসি রে, রস পায় কত। তা একটু রস না দিলে হয় নাকি? ওরা তো এই টানে টানে আসবে কবি গানে নাকি? কায়দা আছে। শুধু তত্ত্ব কথা বললে পরে ওরা আর আসবে না কবির আসরে। কি কয় হরে কৃষ্ণ রাধা রাধা, ওরা মনে মনে ভাববে তাই চল যাই চল যাই, ভালো রসের কথা কয়। তাই নূতন নূতন শ্বশুর বাড়ি, আর যদি শালি থাকে তাহলে তো মধুর হাড়ি। তো সব বাড়ি নেমন্তন্ন করেছে। গ্রামের খাওয়া দাওয়া তো বোঝেন তো, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি কচি পাঁঠার মাংস, হ্যাঁ কোনো বাড়ি হাঁসের মাংস। সব বাড়ি তো জামাইকে খেতেই হবে। কোনো বাড়ি পায়েস, কোনো বাড়ি পিঠিয়ে, হ্যাঁ কোনো বাড়ি আবার নলেন গুড়ের মিঠিয়ে, বুঝেছ? খাইছে, বাদ দেয় নাই কোনো না।
টাউনের থেকে নূতন গেছে তো খাইছে, যা পাইছে খাইছে, কিন্তু সবই খাইছিল, ভালোই ছিল। যদি কলার ডাল দিয়ে না খাতো, কলার ডাল হচ্ছে তেল তেলিয়া, সব কয়ডারে নিয়ে ক্যালকেলায় পিছনের দিক নামতেছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তা সবাই বলে কও কও কও, কব বলবো? হ্যাঁ, কায়দা কত। এখন ওই খাওয়া দাওয়ার পরে বাড়ির দিক রওনা করে। রওনা করে গিয়ে উঠিছে মিনি বাসে অফিস টাইমে। এদিক তো পেটের মধ্যে বুটবাট 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 ফাঁসফুস ফাঁসফুস। মানে মিনি বাসে যখন উঠেছে, ড্রাইভার যখনই ওই ব্রেক করছে, তখন পেটে চাপ লাগছে। চাপ লেগেই পায়ুদারে বায়ু নিঃসরণ হয়েছে। একটু ভালো বাংলায় বললাম, পায়ুদারে বায়ু নিঃসরণ হয়েছে জোরালো শব্দ সহকারে। কি আমি খারাপ কথা কইছি নাকি? এত বড় খারাপ কথা তাই কত ভালো বাংলা দিয়ে করলাম না? অতীব জোরালো শব্দ সহকারে পায়ুদারে বায়ু নিঃসরিত হয়, তার মানে খুব জোরে পাত দিছে। ওরে দুর্গন্ধ রে, অত কিছু পচিছে তো পেটে। এক ভদ্রলোক পাশের থেকে কয়, ও দাদা, কাজটা কে করছেন? ভালো হচ্ছে না। ছি 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 ছি, পয়সা দিচ্ছি, নেমে যান, হাগু করে আসেন। দাদা, কাজটা ভালো হচ্ছে না। ও ভাবছে ভালো হচ্ছে না যখন, একটু চেপে ধরি, যদি একটু ভালো হয়। এখন স্ট্যান্ড বাই আর কি, একদম সোজা হয়ে দাঁড়িয়ে চেপে ধরেছে। কিন্তু ওই অবলা যায়, একটু ফাঁক পালি তো ফুসুত করিয়ে সরিয়ে যায়, ও আটকানো যায়। উপরের দিক উঠলে তো আরো বেকায়দা হয়, হার্ট অ্যাটাকের ভয়। যখন চেপে ধরেছে, আবার ব্রেক করেছে। ব্রেক করলে এবার আর জোরালো না, খুব সরু। আমার কিন্তু লজ্জা করছে, এত সরু ভাবে বেরিয়েছে না, একদম খুব সূক্ষ্ম আওয়াজ, বুঝলেন তো? এটা রেওয়াজ করে আওয়াজটা বের করতে হয়েছে, এমনি না। বাড়ি গিয়ে চেষ্টা করুন, অত সোজা না। কোন স্কেল মিলিয়ে নেবেন। শব্দের পরিবর্তন হলেও গন্ধের তো আর পরিবর্তন হয়নি কো। গন্ধ তো একই আছে মা, শব্দের পরিবর্তন হয়েছে, গন্ধের পরিবর্তন হবে কেন? পাশে থেকে সে ভদ্রলোক আবার বলছে, দাদা কে করছেন? একদম বাজে কাজ দাদা, ভালো হচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। ভিড় মাছের ভিতরে যদি এইভাবে বায়ুকম্প মারে, কে স্থির থাকতে পারে? ও ভাবছে তাহলে এখনো যখন ভালো হয় নাই, আরেকটু চেষ্টা করি। আবার ভীষণভাবে চেপে ধরেছে, আবার যখন ব্রেক কষেছে, এবার আরো মারাত্মক গন্ধ, নাকের তালু ছাত করে উঠেছে একদম। সে কি গন্ধ রে মশাই, কি বিশ্রী, কি বিশ্রী। ওই দিল্লি রোড দিয়ে যাবার সময় ডানকুনির আগে কিছু গন্ধ পাওয়া যায়, আসে না? হ্যাঁ, খবরদার করিমানা, ওই সব জায়গায় মোটে গাড়ির জানলা খোলা রাখবেন না। এইবার আবার বলছে, দাদা বারবার করছি মানা, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, কে করছেন? তখন ও মুখ খুলেছে, দাদা পাদাপাদিটা আমিই করেছি। আমি এর চাইতে, আপনার কথা শুনে অনেক 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি পারবো না। এর চাইতে ভালো যদি করতে আপনি পেরে নেন, যান আপনি নিজে পেরে নেন, এর চাইতে ভালো আমি পারবো না। মনে করি ভাবনা, এর চাইতে আমিও আর ভালো পারবো না। যদি পছন্দ না হয় তুমি পেরে নাও। চুপ করে থাকেন সবে। এবার আর একখানা গান হবে, গানের মধ্যে দিয়ে আর একটা প্রশ্নের দেব সমাধান। নিতাই গৌর দুই ভাই দুই দিকেতে দেখতে পাই, আমরা কোন তার দলে যাই, শোনেন ভক্ত প্রাণ। হ্যাঁ, জয় রাধে।
তোমায় প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে ও তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে ও তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তোমার প্রথম দিন দেখেছি মনে আপন মেনেছি তোমায় প্রথম যেদিন দেখেছি ওরে বন্ধু মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকের আলপনা সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকের আলপনা সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারি সাথে মধুর বধুয়া তোমারি সাথে মধুর মাধবী রাতে ওরে বধুয়া তোমারি সাথে আমি করেছিলাম সে জমিনি যাপনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে বন্ধু এলে না ও বন্ধু রে ও রে বন্ধু রে চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে বন্ধু এলে না তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে তোমায় মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে দেখাইতাম বক্ষ চিরে বুকের জ্বালা মুখে বলা চলে না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পড়ায় বন্ধন মন্দ পোড়ানো আগুন বন্ধু তাহারা বন্ধু কাষ্ট দগ্ধে দাবানো জ্বালিয়ে পড়ায় বন্ধন মন্দ পোড়ানো আগুন বন্ধু তাহানা কত
বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। বিরোহীর অন্তরে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। ওই জলে গেলে জলে কি যাতনা তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না। ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর। বিজয় বলে আসবে কি জীবনে। পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর। আমার বুকে রইল ব্যথা ভরা বাসনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের কল্পনাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মুকুন্দ দাসের প্রশ্নের জবাব দিতেছি যে আমি। দুটি প্রশ্নের দিলাম আমি শুদ্ধ সমাধান। আর একখানা প্রশ্ন সে করে গেছে দান। গৌরিনী তাই দুভাই তারা দুই দিকে গেল। সংসারী আর গৃহ ওই সন্ন্যাসী দুই ভাই হয়েছিল। তাহলে জীব কোন পথে যাবে গুরু জবাব করো দান। শোনেন শোনেন আপনারা যত ভক্ত প্রাণ। গৌরাঙ্গ সন্ন্যাস নিতে অবতীর্ণ হয় নাই। পরিষ্কার করে বলে যাচ্ছি সভ্য সবার্থায়। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সন্ন্যাস নিয়েছিল। প্রথম বিবাহ করার পরে তার স্ত্রী মারা গেল। তারপরে বিষ্ণুপ্রিয়াকে সে করেছিল বিয়া। সে ভাবে নাই যে প্রিয়া দিকে যাবে যে ফেলিয়া। মহামানবেরা বিশেষ ব্যক্তিরা বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কর্ম করেন। তাই বলে সবার জন্য কিন্তু সেই কর্ম নয়। সেই সময়ে দুটো চাপ ছিল মারাত্মক। একটা হচ্ছে সনাতন ধর্মের মায়াবাদী সন্ন্যাসীদের চাপ। সমস্ত যুবক ছেলেদের বের করিয়া নেয়। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই মন্ত্রে দীক্ষা দেয়। মাতা পিতার নাম ভুলিয়ে দেয় গো। তারা জাগায় এই ধারণা নিজের মা বাবার পরিচয় দেওয়াই যাবে না। কি সর্বনাশ! এবং এদের ডেরা ছিল তখন কাশীতে। এদের সবচাইতে যিনি বেশি শিষ্যের গুরু ছিলেন, সকলের প্রণম্য, তার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভু দেখলেন, সবাই সুন্দর করে একটু দেখে নাও। আমি যদি নবদ্বীপেই থেকে যাই
তাহলে মায়াবাদী সন্ন্যাসীরা প্রেম ভক্তি পাবে না। আরেকটা বিষয় ছিল, ব্রাহ্মণ্যবাদীদের চাপে সমাজের বহু সংখ্যক দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। আমি বলি আপনাদের পুরোভাগে যারা ইতিহাস জানেন, মাত্র 700 বছর আগে এই বাংলায় কিন্তু কোনো মুসলমান ছিল না, একজনও না। আক্কাস আলী মন্ডল, হায়দার আলী শিকদার, হান্নান আলী বিশ্বাস, এরা কারা? এই সনাতন ধর্মের সবচেয়ে বড় রোগ হচ্ছে এই ধর্মের মানুষকেই এই ধর্মের মানুষ হিংসা করে, ছোট জাত বলে। মন্দিরে ঢোকার অধিকার ছিল না, পূজা পার্বণের অধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। মহাপ্রভু এটাকে ঠেকালেন। মহাপ্রভু বললেন, কে বলেছে, কে বলেছে তোমাদের মন্দিরে ঢোকার অধিকার নাই? সূচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেহ নয়, যে কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। হরি বলো, হরি বলো। কত বড় ধাক্কা দিয়েছেন তিনি। ওমা মাগো, কথাগুলো শোনেন একটু। তিনি ঘরের বাইরে যেতে পারতেন না যদি প্রিয়াজির মতো অমন একটা গৃহিণী সহধর্মিনী তিনি না পেতেন। দুইয়ের মধ্যে যে অন্তরঙ্গ ভাব, এর বহিঃপ্রকাশ খুব কমই হয়েছে। আমরা সবাই বলি প্রিয়াজিকে ত্যাগ করে মহাপ্রভু চলে গেছে, চলে গেছে। আরে প্রিয়াজির অনুমতি না থাকলে মহাপ্রভু যেতে পারে? নিশ্চিন্তে হরিনাম বিতরণ করতে পারে? ভালোবাসা কি শুধু ঘরে স্বামীকে আটকে রেখে হয় নাকি? তোমার আগে আমি যদি যাই, দরদি গো ফিরে যেন তোমায় আমি পাই। ভালোবাসা তো হয় আত্মায় আত্মায়। আমাদের মতো জড়জীবের হয়তো দৈহিক সুখ না পেলে ভালোবাসা নষ্ট হয়ে যায়, কিন্তু তাদের ভালোবাসা ঠুনকো ভালোবাসা নয়। ওই যে মায়াবাদী সন্ন্যাসী যারা, ওরা আবার সন্ন্যাসী ছাড়া কারোর সঙ্গে ধর্ম আলোচনা করে না। কোন সংসারী গেলে না 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 না, ওরা রাত্রিকালে প্রকৃতির সঙ্গে ওরা কাল যাপন করে, অর্থাৎ নারী নিয়ে ঘুমায়। আরে বেটা, তোমাদের জন্ম হয়েছে কোথায়? নারীর গর্ভেই তো জন্ম হয়েছে মা বাবার দ্বারায়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে এই মানব দেহ হয়েছিল গঠন, নাকি স্পার্ম ওভাম শুক্রাণু ডিম্বাণু। ভুলে গেলে সে কথা? তাই মহাপ্রভু দেখলেন তাহলে আমাকে সন্ন্যাসের পোশাক পরতে হবে, সন্ন্যাসের বেশ ধরতে হবে, তাহলে ওদের কাছে গিয়ে আমি আলোচনায় বসতে পারবো, তাইলে আমার কথাই শুনবে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে আমি লিখে দিয়েছি, সন্ন্যাস লয়নি যবে ছন্ন হলো মতি। সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিবার দায়। সন্ন্যাস নিয়ে সন্ন্যাসের পোশাক পরলেন নিজের গায়ে, এবং প্রথম চোটেই কাশি।
কোন গ্রন্থে কেউ দেখাতে পারবেন না মহাপ্রভু কাউকে সন্ন্যাস নেবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাই দাদা নিতাইকে বললেন, দাদা কলিযুগের শ্রেষ্ঠ হচ্ছে আদর্শ গার্হস্থ্য ধর্ম। তুমি ভেঙে দাও গার্হস্থ্য ধর্ম শিক্ষার পরে তুমি বিবাহ করে কলির জীবকে সংসার ধর্ম শিখাও। আদর্শ গার্হস্থ্য ধর্ম, এই ধর্মই সর্বধর্মসার। যদি সংসারে বসিয়া কেউ হতে চায় ভবসিন্ধু পার, সংসারে বসিয়া হলে কারো প্রেমোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এখানে দাঁড়িয়ে বাবা হরিচাঁদ ঠাকুরের একটা বাণী মনে পড়ে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি গো তোমরা কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। আপনাদের মধ্যে চঞ্চলতা দেখতে পাচ্ছি কেন মা? কবিগান লং টাইমের প্রোগ্রাম মা, 2 আসর চলছে, এরপরে আবারও আসবে, এর বিরোধিতা করবে, নতুন নতুন প্রশ্ন আনবে, আমি আবার আসব। আমি আপনাদের ফাঁকি দিতে আসি নাই, যদি আপনারা শোনেন ধৈর্য ধরে আমি গান শোনাবো। তবে লক্ষ্যভ্রষ্ট যদি দেখতে পাই টুকটুক করে ছেড়ে দিয়ে চলে যাব। হরিবল, এক লক্ষ্যে থাকতে হবে। তাহলে কার মত, কোন মত শ্রেষ্ঠ? কলিযুগে এমনিই বলা আছে মার্কণ্ডেয় পুরাণে 5টা জিনিস বর্জিত আছে কলিযুগে। কি? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস কলপৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। এই জন্য নিত্যানন্দর পথ শ্রেষ্ঠ। তোমরা আমার কথা লবে, সংসারে থাকিয়া সবাই মিলে হরি গুণ গাবে, প্রেমানন্দে হরি নামে হলে এই সংসারে থাকিয়া প্রেম ভক্তি মেলে। সাধু সঙ্গ দেবে, সাধু সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে। যদি পারো মাসে একবার, না হলে 2 মাসে একবার, না হলে 6 মাসে একবার, না হলে বৎসরে অন্তত একটা দিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণবদের হরিনাম করে নিমন্ত্রণ, তাদের সেবার তোমরা বাবা করবে আয়োজন। যদি তাদের চরণ ধুলি সংসারেতে পড়ে, ধন্য হয় সংসারবাসী বলি সভা করে, প্রেম ভক্তি প্রাপ্ত হয় সাধুর আগমনে। একবার প্রেমানন্দে হরি হরি বলো ভক্ত। যারা পারে এমন বাড়ি আছে প্রতিদিন একজন না একজন সাধু বৈষ্ণবকে সেবা করাবেই তারা, এমন বাড়ি আছে। পথে গিয়ে দাঁড়িয়ে থাকে, দেখি কে যায়, এমন বাড়ি আছে। তাই সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বললাম সবার ঠাই, যে শিক্ষা দিয়ে গেছে দয়ালো নিতাই। সংসারে থাকিয়া যদি হয় ভাবুদয়ে, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তবে 3খানা প্রশ্ন আমায় সে করেছিল দান, আমি ভাব বুঝে সভা মাঝে তার দিলাম সমাধান। তবে একা একা তারে আমি আর বলবো না তো বেশি, দেখি কি বলে এই সভার পাশাপাশি। তার আর্গুমেন্ট শুনে আবার সভাতে আসিব, তার কথা ধরে ধরে আবার জবাব দেব। তবে এইটুকু আমি বলতে পারি বাবা, তোমায় করি মানা,
বাবার উপরে কেরামতি বেশি করিতেছিল না। যাবার আগে ছোট্ট একটা গল্প বলে যাই, যদি আপনারা শুনতে চান সবাই। আর একটা গল্প বলবো বলবো বাহ, ওই বুড়ির তো আরো বেশি গরজ। এক ভদ্রলোকের অনেকের অনেক কিছু ন্যাক থাকে, তো ওনার হচ্ছে শুধু বিয়ে করার ন্যাক। ওই 16 বছর বয়সের থেকে বিয়ে আরম্ভ করেছে, এখন 73 বছর বয়স হয়ে গেছে, টোটাল 19 খানা করেছে। 18টা চলে গেছে, একটাই আছে। তখন 73 বছর বয়স, অনেক টাকা দিয়ে 19 বছরের একটা মেয়ে তার বাবার থেকে নিয়ে আসছে, বিয়ে করে নিয়েছে, তার বাবাকে অনেক টাকা দিয়ে দিয়েছে। ওই মেয়েটা বুদ্ধিমতী আছে, বলছে সবাই তো চলে গেছে, আমি যাব না, এই বুড়ো আর কতদিন বাঁচবে। বুড়োর প্রচুর সম্পত্তি, 8টা 10টা ফ্ল্যাট আছে, বাগান বাড়ি আছে, ব্যাগ ভরা টাকা আছে, কিন্তু আসল জায়গা ফাঁকা আছে। ওই বউটা মনে করে, ভাবো না সহ্য করে থাকবি, ও বেশি দিন আর টেকবে না, ও চলে গেলে আমি স্ত্রী হিসেবে, ওয়ারিশ হিসেবে সব সম্পত্তি আমি পাবো, পরে একজন ভালো ডেকে টুটু টুটু করে নেব। কায়দা কত, খুব চালাক। এই জন্য বউটা স্বামী যদি না খায় খেতে বলে না, যাতে অম্বল হয়, তাড়াতাড়ি মরে। খাবার পরেই বলে তাড়াতাড়ি শুয়ে পড়ো। বুড়ো মানুষ খাবার পরেই শুয়ে পড়লে তার হার্ট অ্যাটাক করার ভয় থাকে, এই জন্য খাবার কমপক্ষে আধা ঘন্টার পরে একটু হাঁটতে হয়। আর ও তাড়াতাড়ি করে বুড়োরে শোয়ায়, তাড়াতাড়ি মরুক। হাস রে, মানে ওর তো ইচ্ছা যে তাড়াতাড়ি মরে গেলেই সব সম্পত্তি মেলে। কায়দা কত। এখন বুড়ো ভাবে আমাকে খুব যত্ন করে, আমাকে তাড়াতাড়ি করে শুইয়ে দেয়, বেশি বেশি খেতে দেয়, মানে খাবার রাত্রিতে আরো বেশি খাওয়ায়, যা খেলে বুড়োর বেশি গ্যাস হয়। বুড়ো বয়সে কেউ রাত্রে দুধ খায়, এক এক বাটি দুধ দেয়। বুড়ো ভাবে আমারে কি ভালোবাসে, রাত্রিবেলা শোয়ার আর দুধ নিয়ে আসে। কি কায়দা। আর বলতো ভাবে শালা তাড়াতাড়ি এইবার যাবে। এখন দুর্গাপূজার সময় স্বামী বলছে, শুনছো তুমি পূজাতে কিছু নেবে না? বলে হ্যাঁ, আমি একটা বেনারসি চাই। বধূ চেয়েছে বেনারসি, স্বামী হয়েছে ভীষণ খুশি। চলো যাই বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। গাড়ির ডিগ্গিতে 1 বস্তা টাকা নিয়েছে। এক দোকানে বলছে, দাদা বেনারসি দিন তো। দোকানদার বলছে কেতনা দামের চাইয়ে? বলে ওই সব চলবে না, এটা বাংলা, বাংলায় কথা বলুন। কি কেতনা দাম, কি বলছেন আপনি? বুঝতে পারছেন? বলছে ঠিক আছে, কত দামের দেব আপনি বলুন। বুড়ো বলে আপনার দোকানে যত দামের আছে তার চাইতে বেশি দামের দেখার না। বলে এইরকম খদ্দের তো পাইনি। হ্যাঁ, দেখাচ্ছে পরপর, দেখাতে দেখাতে পছন্দ হচ্ছে না। এটা ভালো না, ওটার পাড় ভালো না, ওটার জড়ি ভালো না, ওটা লতা পাতা ভালো না, ওটা ঝিকিমিকি করে না। বলছে একটু ভালো করে দেখান না। পছন্দ হচ্ছে না। এইবার একটা দেখিয়েছে, বিশাল টাকা দাম, 25 লাখ টাকা দাম, সোনার ঝুড়ি দেওয়া, ভিতরে সোনা ঝুড়ি, বিশাল শাড়ি। সে বাবা চোখ ফেরে না। এইবার এখন বুড়ো তো বলছে এইটা ভীষণ ভালো, দেখো একেবারে দেখতে যেন ঘরটা হয়ে গেছে আলো। ওইটা দেখার পরেও বলছে একেবারে খারাপ না, আর একটু ভালো হলে ভালো হতো গো। বলছে না না এইটাই নাও। বলছে আর একটু ভালো। তখন দোকানদার বলছে বউটাকে, এত বাছাবাছি না করে তোমার বাবা যেটা বলেছে ওইটা নিয়ে চলে যাও। এত বাছাবাছি করো না,
তোমার বাবা যেটা বলেছে ওইটা নিয়ে চলে যাও। তোমাকেও এবার আমি করে দিলাম মানা, বাছাবাছি নাচানাচি করিতে যেও না। গুরু বাবা যা কয় তাই নিও তুমি মেনে, দেখি কি বলে এসে সরাসর নিধানে, তবে বেশি কথা বলে আমার প্রয়োজন নাই। ওর জবাব দিয়েছি সব মাঝে তাই। প্রথম প্রশ্ন আমায় করেছিল দান, কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ বললে তাদের কেন, তার জবাব দিয়েছি সব সব করে। ওটা কৃষ্ণের ভাব নয়, রাধা ভাব ভিতরে। তাই রাধা ভাবে বিবাহিত গৌর যখন হলো, কৃষ্ণ বলিয়া তাই কেঁদে গেল, তার ভাবকান্তি বিলাস নিয়ে দিল দর্শন, তাই হলো এসেছে এবার সচিররঞ্জন। তারপরে দেখে বলে আমারই ঠাই। আবার রাধা কি করে গুরু বলো জানতে চাই। আমি বললাম প্রেমের গুরু শ্রীমতী রায়, এটাই তো বলেছে শ্রীরঙ্গের কানাই, যদি কৃষ্ণকে পরিপূর্ণ পেতে চাও রাধা ভাব নিয়ে তোমরা ভজনেতে যাও, রাধারানীর ভাব যদি কেউ করে ধারণ তাকে দেখা দিবে শ্রী মদন মোহন। আবার বলেন নিতাই গুরু দুই ভাই ছিল, দেখো দুই পথে তারা দুই ভাই চলে গেল, তবে কোন পথে যাবো ওরা সমাধান আমি বলিয়াছি সমস্যার। নিতাইয়ের সংসারের উপরে কিছু নাই, আপনারা সংসার করিবেন ভাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল, জয় ভবা হরি বল, হরি বল, হরি বল। বাজাও বাজাও।